আসসালামু আলাইকুম বন্ধুরা, নাবাটেক কলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনারা এখন যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পাসওয়ার্ড বেসড ডোর লক সিস্টেম। এর আগের একটি ভিডিওতে আমি আমাদের এক ক্লায়েন্টের জন্য এই প্রজেক্টটি তৈরি করার পর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিও দেখার পর আপনারা অনেকেই ইন্টারেস্ট দেখিয়েছেন যে ভাইয়া এই প্রজেক্টটি তৈরি করার টিউটোরিয়ালটি আমাদের সাথে শেয়ার করুন। আপনাদের সেই অনুরোধ রক্ষা করার জন্য আজকের এই ভিডিওটি করছি। আজকের এই ভিডিওতে আমরা এই প্রজেক্টটি কিভাবে তৈরি করতে হয় তা ধাপে ধাপে সম্পূর্ণ বিষয়গুলো জানব। পাশাপাশি এই প্রজেক্ট তৈরি করার জন্য যেই স্কিমেটিক ডায়াগ্রাম এবং যে প্রোগ্রামের প্রয়োজন সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে শেয়ার করে দেব। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে এই প্রজেক্টটি আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন। তবে প্রজেক্ট তৈরি করার মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আপনারা যারা এই ধরনের প্রজেক্টগুলো তৈরি করতে চান, এই প্রজেক্ট তৈরি করার যত কম্পোনেন্ট প্রয়োজন সব কিছু আপনারা আমাদের নিজস্ব যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নাবা টেক শপ, সেখান থেকে আপনারা ক্রয় করতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং অন্যান্য ডিটেলস জানতে আপনারা সরাসরি ভিজিট করুন nabatekshop.com। আর আপনাদের যাদের এই ধরনের প্রজেক্টগুলো একদম রেডিমেড তৈরির প্রয়োজন হয়, অর্থাৎ আপনারা একদম রেডি করে নিতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, সেখানে আপনারা মেল করতে পারেন অথবা পেজে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে এই প্রজেক্টটি তৈরি করতে হয়। প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের যে কম্পোনেন্টগুলো লাগবে তা হচ্ছে একটি Arduino Uno R3 বোর্ড, একটি 4x4 ম্যাট্রিক্স কিপ্যাড, একটি সার্ভো মোটর। এই সার্ভো মোটরটা ব্যবহার করছি আমরা মূলত দরজার যে মুভমেন্ট সেটা বোঝানোর জন্য। এই সার্ভো মোটরের সাথে আমরা আমাদের যে কোনো ডোরকে আমরা কানেক্ট করে তখন আমরা বুঝাবো যে ডোরটা ওপেন হচ্ছে এবং ক্লোজ হচ্ছে। আর আমরা এই যে ডিসপ্লে করার জন্য বিভিন্ন মেসেজগুলো আমরা এই ডিসপ্লেটা ব্যবহার করছি। আমরা মূলত এই প্রজেক্টে 16x2 এলসিডি ডিসপ্লে ব্যবহার করলেই চলবে। এই মুহূর্তে আমার কাছে 16x2 এলসিডি ডিসপ্লে না থাকার কারণে আমি এই 20x4 এলসিডি ডিসপ্লেটা ব্যবহার করছি। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা I2C ডিসপ্লে ড্রাইভার মডিউল এখানে এলসিডির সাথে ব্যবহার করছি। এতে করে এলসিডিটা মাত্র 4টা পিন ব্যবহার করে আমি আরডুইনোর সাথে কানেক্ট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের কম্পোনেন্টসগুলো। আর এই কম্পোনেন্টসগুলোর মধ্যে আমরা কানেকশন দেওয়ার জন্য আমরা এই জাম্পার কেবলগুলো ব্যবহার করব। এবার আমরা কম্পোনেন্টগুলোর মধ্যে কানেকশন দিব। আর কানেকশন দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা কানেকশন ডায়াগ্রাম, আমরা এই ডায়াগ্রামটাই ফলো করব। এখানে আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের যে ম্যাট্রিক্স কিপ্যাডটা রয়েছে, ম্যাট্রিক্স কিপ্যাডকে এভাবে ধরলে, অর্থাৎ এই যে আপনারা এখন যেভাবে দেখতেছেন এভাবে ধরলে একদম বামের যে পিনটা রয়েছে এটাকে আমরা যদি 1 নাম্বার পিন হিসেবে ধরি, তাহলে এই যে ম্যাট্রিক্স কিপ্যাড 1 নাম্বার পিনটাকে আমরা 11, তারপরে 2 নাম্বার পিনটাকে 10, এভাবে 9, 8, 7, 6, 5, 4 এই প্যাটার্নে আমরা কানেক্ট করব। আমাদের যে সার্ভো মোটর রয়েছে, সার্ভো মোটরের ভিসিসি এবং গ্রাউন্ড পিনটাকে আমরা আরডুইনোর হচ্ছে এই যে ভোল্টেজ ইন এবং গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করব। আর সার্ভো মোটরের যে সিগন্যাল পিন রয়েছে এটাকে আমরা আমাদের আরডুইনোর 3 নাম্বার যে PWM পিন রয়েছে সেটার সাথে কানেক্ট করব। আর এলসিডি ডিসপ্লের এখানে আমরা যেহেতু I2C মডিউল ব্যবহার করছি, আমরা I2C মডিউলের ভিসিসি এবং গ্রাউন্ড পিনকে আরডুইনোর এখানে যে 5 ভোল্ট এবং গ্রাউন্ড পিন রয়েছে এখানে কানেক্ট করব। আর I2C মডিউলের SDA পিনকে আমরা আরডুইনোর F4 পিনের সাথে কানেক্ট করব এবং HCL যে পিন রয়েছে সেটাকে আরডুইনোর A5 পিনের সাথে কানেক্ট করব। তো এই হচ্ছে আমাদের কানেকশন ডায়াগ্রাম এবং আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী এখন আমাদের কম্পোনেন্টগুলোকে কানেকশন করব। তো বন্ধুরা, আমরা আমাদের ডায়াগ্রাম অনুযায়ী সবগুলো কম্পোনেন্টের মধ্যে কানেকশন দিয়েছি। আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে আরডুইনোর মধ্যে আমরা এখন প্রোগ্রামটা আপলোড করব। তো বন্ধুরা, আমরা আরডুইনোতে আমাদের কম্পিউটার থেকে প্রোগ্রাম আপলোড করার জন্য এই আরডুইনো উনোকে USB কেবল ব্যবহার করে কম্পিউটারের সাথে কানেক্ট করব। তো এই আরডুইনোর মধ্যে কীভাবে প্রোগ্রাম আপলোড করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন যে কাজটা করব, প্রথমে আমি আপনাদেরকে এই ফাইলটা ডাউনলোড করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেই লিঙ্কে গিয়ে এই ফাইলটা ডাউনলোড করবেন। তো ফাইলটা ডাউনলোড করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে এটা হচ্ছে জিপ আকারে আছে, এটাকে আনজিপ করতে হবে। এর জন্য এটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট হেয়ার যে বাটন আছে এটাতে ক্লিক করব। তাহলে হচ্ছে এই যে আমরা আনজিপ অবস্থায় ফাইলটাকে পেয়ে যাচ্ছি। আমরা এই ফোল্ডারটাতে যাওয়ার পরে এখানে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি আমাদের যে স্কিমেটিক ডায়াগ্রামটা। এই ডায়াগ্রামটা ফলো করে আমরা আমাদের কম্পোনেন্টগুলোর মধ্যে কানেকশন দিয়েছি।
এরপরে আমরা যদি লাইব্রেরি ফোল্ডারে যাই, এখানে 3টা লাইব্রেরি রয়েছে আমার কাছে। আমাদের এই 3টা লাইব্রেরি প্রয়োজন হবে। তো 3টা লাইব্রেরিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করবেন। এরপর আপনাদেরকে এই যে ডকুমেন্টস সেকশনে যেতে হবে আপনার কম্পিউটারে। ডকুমেন্টসে গিয়ে আরডুইনো নামে একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারে যাবেন, তারপরে লাইব্রেরিজ ফোল্ডার, এখানে এসে আপনাকে পেস্ট করে দিতে হবে আপনার ওই যে কপি করা লাইব্রেরিগুলো। তো আমার এখানে অলরেডি আছে, তাই আমাকে এই কাজটা রিপিট করতে হচ্ছে না। তো এরপরে এরপরে আমরা যে কাজটা করব, আমাদের যে মূল কোডটা, এই যে পাসওয়ার্ড বেস ডোর লক কোড, আমরা এখানে গেলে এই যে কোডটা পেয়ে যাব। তো আমাদের কাজ হচ্ছে এই কোডটাকে আরডুইনো আইডিতে ওপেন করতে হবে। এই যে কোথায়, ওকে, এই যে আমাদের কোডটা ওপেন হয়েছে। তো এখানে আমাদের আপনাদের তেমন কিছু একটা পরিবর্তন করা লাগবে না। এখানে আমি একটু চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে আমি এখানে মূলত 16/2 যে এলসিডিটা, এটা আমার কাছে নাই। আপনারা দেখেছেন আমি 20/4 এলসিডি ব্যবহার করছি, তাই এখানে আমাকে 20,4 এটা লিখে দিতে হবে। বাট আপনারা 16/2 ব্যবহার করবেন। আর আমাদের যে ডোর লকের যে পাসওয়ার্ডটা, এটা আমি 1234 দিয়েছি। আপনারা চাইলে চেঞ্জ করে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এখানে পিনের যে নাম্বারটা, এটা চেঞ্জ করা যাবে না, কারণ আমরা এই প্যাটার্নেই আমাদের কিপ্যাড এবং আরডুইনোর মধ্যে কানেকশনটা দিয়েছি। তো মোটামুটি বাকি যা কিছু আছে সব কিছু যেভাবে আছে এভাবে, আপনাদের কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। এখন আমরা যে কাজটা করব, কোডটা আপলোড করব। এই জন্য আমরা প্রথমে টুলসে যাব, টুলসে গিয়ে আমাদের বোর্ড হিসেবে সিলেক্ট করব আরডুইনো উনো, এবং পোর্ট হিসেবে আমাদের আরডুইনোটা যেই পোর্টে এসেছে বা কানেক্ট হয়েছে সেই পোর্টটা এখানে আমরা সিলেক্ট করব। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, প্রোগ্রামারটাও দেখে নেবেন, এই যে AVRIS মানে 2 নম্বরে যেটা আছে এটা সিলেক্ট করার অবস্থায় সব কিছু ঠিক থাকলে আমরা এখন আপলোড বাটনে ক্লিক করব। আমাদের কোডটা কম্পাইল হচ্ছে এবং অলরেডি সাকসেসফুলি কম্পাইল হয়ে আমাদের আরডুইনোর মধ্যে কোডটা আপলোডও হয়ে গিয়েছে। তো আমরা এখন টেস্ট করে দেখব আসলে আমাদের প্রজেক্টটা সঠিকভাবে কাজ করছে কিনা। তো বন্ধুরা, আমরা আমাদের আরডুইনোতে সাকসেসফুলি কোডটা আপলোড করেছি। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে একটা মেসেজ দেখাচ্ছে। আপনারা অনেক সময় যে কাজটা হয়ে থাকে, এই ডিসপ্লের কন্ট্রাস্টটা সেট করা থাকে না, এই জন্য হয় কি মেসেজটা ঠিকভাবে দেখায় না। তো আপনারা একটা কাজ করবেন, প্রোগ্রাম সেট করার পরেও যদি আপনার ডিসপ্লেতে কোনো কিছু না দেখায়, সেক্ষেত্রে আপনারা এই যে এখানে যে পটেনশিওমিটার আছে এটাকে ঘুরিয়ে আপনার কন্ট্রাস্টটা একটু চেঞ্জ করে নেবেন। যেই কন্ট্রাস্টটা আপনাদের এখানে ভালো দেখায় আপনার সেই কন্ট্রাস্টটা রাখবেন। তো দেখুন আমাদেরকে এখন বলছে যে পাসওয়ার্ডটা দিতে। তো আমি যদি এখানে পাসওয়ার্ডটা দেই, দেখুন 1 2 3 4, আমাদের এই সার্ভোটা ঘুরে বোঝাচ্ছে যে আমাদের ডোরটা ওপেন হয়েছে। হ্যাশ বাটন প্রেস করলে আবার সার্ভোটা আগের পজিশনে যাচ্ছে। এবং আমরা যদি কোনো ভুল পাসওয়ার্ড দেই এখানে, এতে করে আমাদের দরজাটা খুলবে না এবং আমাদেরকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে আবার নতুন করে পাসওয়ার্ড দেওয়ার সুযোগটা পাওয়ার জন্য। তা আমি আবার আমার কারেক্ট পাসওয়ার্ডটা দিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে ডোরটা ওপেন হয়েছে এবং হ্যাশ বাটন প্রেস করলে ডোরটা আবার ক্লোজ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে প্রজেক্টটি শেয়ার করেছি এটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরাও এরকম একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন। আমি এই প্রজেক্টের সব ধরনের ডকুমেন্টস এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকে যে পোস্ট করা হয়েছে সেখানেও আপনারা এই সবগুলো ডকুমেন্টসের যে ডাউনলোড করার লিঙ্কটা সেটা আপনারা পেয়ে যাবেন। তো এই প্রজেক্টটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রজেক্ট তৈরি করতে গিয়ে যদি আপনারা কেউ কোনো সমস্যার সম্মুখীন হন, আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা নিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে নাবা টেকওয়াল, সেখানে মেসেজ করেও আপনাদের কোনো পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে আমাদেরকে জানাতে পারেন। আর যারা এই ধরনের প্রজেক্ট একদম রেডিমেড তৈরি করে নিতে চান তারাও আমাদেরকে মেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিতে পারেন। তো নাবা টেকওয়াল এই চ্যানেলটিতে আমরা এই ধরনের আরও অনেক ভিডিও রেগুলার শেয়ার করে থাকি। আপনারা যারা এই ধরনের ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে অন্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারেন। তো ইনশাআল্লাহ পরবর্তীতে এরকমই নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।